চট্টগ্রামের একটা সামান্য ঘটনা নিয়ে রাজনীতিতে তোলপাড়। এমনকি আমিরে জামাতের মতো সবচাইতে হেভিওয়েট রাজনীতিবিদ দেশে যারা আছেন তাদের মধ্যে তিনিও এ বিষয়ে মুখ খুলেছেন। আমিরে জামাত তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন, কড়া বার্তা দিয়েছেন, এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন, দলীয় পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এই বিষয়টা নিয়ে জামাত শিবির সিদ্ধান্তহীনতায় আছে। খুবই স্পর্শকতার বিষয় যে তারা কি করবে, কি করা উচিত, তারা নিজেরা এখনো জানে না, ক্লিয়ার না। দর্শক, আপনারা জানেন অলরেডি কোন বিষয়ে কথা বলছি। বিষয়টা আমি একটা নিউজ পেপারের শিরোনাম থেকে আপনাদেরকে বলছি। চট্টগ্রামে মানববন্ধনে হামলা, নারীকে লাথি মারার ছবি ভাইরাল। এই রিপোর্টটা অত্যন্ত পরিশীলিত, বাস্তববাদী এবং এই শিরোনামটা ভারসাম্য মেনে, সাংবাদিকতার এথিক্স মেনে করা হয়েছে। অথচ জামাত শিবিরের লোকজনই এটাকে একটা পলিটিক্যাল কালার দিয়েছে। কি? শাহবাগ বিরোধী ঐক্য মঞ্চ বা এরকম কেউ শাহবাগীদের একটা প্রোগ্রামে বাধা দিয়েছে। এখানে জামাত শিবিরের কোনো প্রোগ্রাম বা জামাত শিবিরের কোনো প্রোগ্রাম থেকে হামলা করা হয়নি এবং গণমাধ্যমে ওইভাবে বলেনি। কিন্তু জামাত শিবির নিজেরাই বলছে যে শিবির কাজটা ঠিক করেনি, জামাতের এই কর্মী কাজটা ঠিক করেনি। শাহজাহান চৌধুরীকে বিষয়টা ক্লারিফাই করতে হবে, নানান কিছু। বিষয়টা আসছি, তার আগে একটু বলে নিই যে এই শাহবাগীদেরকে কিভাবে ডিল করবে। বিশেষ করে এটি মাজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগীরা যেভাবে জেগে উঠেছে, এই বিষয়টা জামাত কিভাবে ডিল করবে, এটা নিয়েই সিদ্ধান্তহীনতা আছে জামাত শিবির। হ্যাঁ, দায়িত্বশীলরা বা নেতারা ঠিক আছেন, তাদের অবস্থান স্পষ্ট যে তারা কোনো প্রতিশোধ পরায়ণ রাজনীতি করবে না, তারা কারোর সাথে কোনো সংঘাত সংঘর্ষে জড়াবে না, বিষয়টা তারা সেলিব্রেটও করবে না। এটি মাজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ওরা মিছিল করে করুক, কেউ কিছু বলবে না। এটা হচ্ছে জামাতের সাংগঠনিক অবস্থান। কিন্তু জামাত একটা বড় সংগঠন, সাংগঠনিক বলয়ের বাইরেও একটা গোষ্ঠী রয়েছে যারা জামাতকে পছন্দ করে বা নানান অ্যাক্টিভিজম করে জামাতের পক্ষে, যারা জামাতের সাংগঠনিক রিজার্ভেশনের মধ্যে থাকবে না। এর মধ্যে সাবেক শিবির একটা বড় অংশ আছে এবং জামাতের কর্মীরাও ওই অংশের সাথে জড়িত, যারা সাংগঠনিক নীতিমালার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটা সংগঠন দল যত বড় হবে, এই গোষ্ঠীটা তত বড় হবে। এরা অনেকের নীতি হচ্ছে যে শাহবাগীদেরকে পেটাতে হবে, ওদেরকে মায়ের দিতে হবে, মায়ের উপর কোনো ঔষধ নাই, ওরা ভালো হবে না। কারণ এই শাহবাগীরা কি করেছে? তারা দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, তারা শত শত রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের হত্যাযোগ্য করে তুলেছে, তারা একটা মব ক্রিয়েট করে রাষ্ট্রের আইন, ফৌজদারি ব্যবস্থা সবকিছু উল্টে পাল্টে একদম শত শত মানুষকে হত্যার একটা প্রেক্ষাপট তৈরি করেছে এই শাহবাগীরা। অতএব এদের ক্ষমা নাই। যেহেতু আওয়ামী লীগ পালিয়েছে, শাহবাগীরা পালায়নি, অতএব এদেরকে মার দিতে হবে। এটা জামাত শিবির অনেকে বিশ্বাস করে। সেই বিশ্বাস থেকেই কিছু কিছু জায়গায় মায়ের দেওয়া শুরু। অনেকে মনে করে যে উচিত মায়ের দেয়া, আবার কেউ কেউ যে মনে করে যে না, মায়ের দেওয়া উচিত না, কিন্তু ওরা কোথাও মিছিল করলে সেখানে আমাদেরও পাল্টাও কর্মসূচি দেওয়া উচিত, কিন্তু ওদের সাথে মারামারিতে জড়ানো উচিত না। আবার কেউ কেউ বলে না, ওরা ওদেরটা করুক, আমরা চুপচাপ থাকি, কোনো ধরনের সংঘাত সংঘর্ষ। এই বিষয়ে কিন্তু একতলাপ আছে, যাই বলুন না কেন। সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনি দেখবেন যে কেউ কেউ মায়ের দেওয়ার পক্ষে, কেউ কেউ যে না, এরা যা করে করুক। তো দর্শক, এখন চট্টগ্রামে যে ঘটনাটা, মানে এক শাহবাগীর গায়ে লাথি মেরেছে। এখন ওই শাহবাগী লাথি খাওয়ার সাথে সাথে নারী হয়ে গেছে, তার আগে ছিল শাহবাগী। এখন এটা নিয়ে কিছু কিছু মিডিয়া তোলপাড় তৈরি করেছে। প্রথম আলো ডেইলি স্টার এত করবি, বিএনপির লোকজন বিষয়টা পিক করেছে। বিএনপির লোকজন দেখলাম যে গ্রেপ্তার কেন করা হয়নি এটা বলছে। জামাতের লোকজনও কেউ কেউ বলছে যে ওই লোককে গ্রেপ্তার করা হোক, যেই হোক না কেন। এবং কেউ কেউ বলছে না, ওই লোকের তো অনেক পাওয়ার, শাহজাহান চৌধুরীর কাছের লোক, তার নাম ঠিকানা বের হয়েছে। এখন জামাতের যারা আবার ওই লোককে গ্রেপ্তারের কথা বলছে, তাকে আবার জামাতের বা শিবির অনেকে গালাগালি করছে। এর মানে এটা নিয়ে জামাত সিদ্ধান্তহীনতা আছে, কি করবে বুঝতে পারছে না, যে এর পক্ষে নিবে না বিপক্ষে নিবে। মানে ওই হামলাকারীকে লাথি যে মেরেছে তাকে ডিফেন্ড করবে,
নাকি নেতারা সবাই একমত যে কেউ তাকে ডিফেন্ড করবে না, কিন্তু জামাতের বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে বিষয়ে ইখতিলাফ আছে যে তাকে ডিফেন্ড করবে কি করবে না। অবশ্য দায়িত্বশীল জায়গা থেকে বারবার বলা হচ্ছে যে না, ডিফেন্ড করার কোনো সুযোগ নেই, আমরা এগুলো সমর্থন করি না। আমিরে জামাতের বার্তা দলীয় সহকর্মীদের উদ্দেশ্যে, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না। দায় নেবে না অর্থ কি? মানে ওই যে চট্টগ্রামের ছেলে যেটা করেছে এটা দলীয় দৃষ্টিভঙ্গি নয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। অতএব ওকে যদি পুলিশ গ্রেপ্তার করে বা সেনাবাহিনী গ্রেপ্তার করে, জামাত ছাড়াতে যাবে না, এটা হচ্ছে এর কথার অর্থ। এবং এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না, ব্যক্তি তিনি যেই হন না কেন। ছাড় দেওয়া হবে না বলতে সংগঠন তাকে বহিষ্কার করবে, আর তাকে গ্রেপ্তার করলে সংগঠন ডিফেন্ড করবে না ও তাকে বাঁচাতে যাবে না, এটা। অতএব সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে। এর মানে এই কোনো ধরনের হামলা বা এগুলো সংগঠনের সিদ্ধান্ত নয়, এগুলো করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিবিরের নেতাকর্মীরা, নেতৃবৃন্দ সমান এই বার্তা দিয়ে যাচ্ছে যে এই কাজটিও করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। তো দর্শক, এখন আসেন এই বিষয়টা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত। আমি প্রথমে বলি যে যাকে লাথি মেরেছে তিনি যেই হোক না কেন, যিনি লাথি মেরেছেন তিনি যেই হোক না কেন, এগুলো আমি মোটেও সমর্থন করি না, ডিফেন্ড করব না। আমি এই ঘটনার নিন্দা জানাই। কিন্তু এই বিষয়টার প্রতিবাদ করতে যেয়ে জামাত শিবির সহ আমরা সবাই সিলেক্টিভ হয়ে গেছি। আমরা এখানে প্রতারকের ভূমিকায় আছি, জামাত শিবির সহ সবাই। কি সেটা? মানে এখন আমাদের চেতনা উতলে পড়েছে, এক শাহবাগে গিয়ে লাথি মেরেছে এজন্য। দেখেন কিভাবে সিলেক্টিভ। মানে এটা জামাত শিবির না ঘটিয়ে অন্য কেউ ঘটালে কিন্তু এত তোলপাড় হতো না বা এত সিরিয়াস হতো না। তবে হ্যাঁ, সাদা জামায় দাগ লাগলে বিষয়টা সহজে বোঝা যায়। এই যে কিছুদিন আগে একজন সাবেক এমপি, একজন সেলিব্রিটি, ওই যে শাহবাগে লাথি মেরেছে কিন্তু কেউ চেনে না, আমিও চিনি না, কিন্তু মমতাজ বেগম একজন সাবেক এমপি, আইন অনুযায়ী তিনি ফার্স্ট ক্লাস ডিভিশন পাবেন। তিনি একজন সেলিব্রিটি, তার গানের জনপ্রিয়তা আকাশচম্বী, যেই বলেন না কেন, সাধারণ মানুষ তার গান পছন্দ করে, ফাইটটা যায় কত কিছু। সে মমতাজ, তাকে যেভাবে ডিম মারা হয়েছে, তাকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে, লাথির চাইতেও বেশি। ওই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেউ নিয়েছে? তাকে গ্রেপ্তার করার জন্য কেউ বলেছেন আপনারা? তাহলে এক নারীকে, এক সেলিব্রিটি, ফার্স্ট ক্লাস ডিভিশন প্রাপ্ত এক সেলিব্রিটি নারীকে, তিনিও শাহবাগী, তাকে এভাবে অপমান অপদস্থ করে আদালত চত্বরে আদালত করায়, যেটা ভয়ানক অপরাধ, বিনা উস্কানিতে। আর ওখানে ওই নারীকে লাথি মেরেছে তো উস্কানিতে। ওখানে কিছু বলেন না, আর এইখানে আপনার চেতনা উতলে উঠেছে, এটা কেন? মানে এটাই হচ্ছে প্রতারণা। দীপুমণিকে যে কিছুদিন আগে কত লাঞ্ছনা অপমান, একজন সাবেক মন্ত্রী, একজন বৃদ্ধ নারী, কই আপনাদের চেতনা তো দেখলাম না, এখন এত চেতনা জেগে উঠলো কেন? এছাড়া আরো আদালত চত্বরে আরো নানান এই মব আমরা দেখেছি, কই কিছু বললেন না তো, তখন তো এটাকে সেলিব্রেট করেছেন। তো এখন এই শাহবাগীকে লাথি মেরেছে, লাথি মারাটা এটা উদ্দেশ্যমূলক ছিল না, এটা মারামারির মধ্যে ঘটনা ঘটে গিয়েছে, এই তো। এটা নিয়ে আমরা এত সিরিয়াস কেন? মানে এটা সিলেক্টিভ, এটা জামাত শিবির করেছে, অতএব এখানে চেতনাবাজি করতে হবে। আর অন্য জায়গায় জামাত শিবির করে না, অতএব চুপচাপ থাকো। এই সেম ঘটনাটা বিএনপির কেউ ঘটালে এটা নিয়ে এরকম আলোচনা হতো না। অতএব এই জন্য বলবো যে শাহবাগীদের মারার বা মায়ের দেয়ার, তাদের বিচার করার, তাদেরকে রাজনৈতিকভাবে, কালচারালি, আইনগতভাবে মোকাবেলা করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর তাদেরকে পলিটিক্যালি মোকাবেলা করতে গেলে এই ধরনের কিছু ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। সেটাকে আপনারাই যদি বড় আকারে উপস্থাপন করেন তাহলে তো শাহবাগীর আরো সুযোগ পাবেই। এই জন্য জামাত শিবিরের লোকজন আমার মনে হয় যে একটু অতি উৎসাহী। এটা অবশ্যই অন্যায়, কিন্তু এটা নিয়ে তাদের এত তোলপাড় তৈরি করার কিছু নেই। এটা এর জন্য প্রথমত দায়ী আমি মনে করি যে পুলিশ, সেনাবাহিনী। কারণ কি, সর্বোচ্চ আদালতের একটা রায়ের বিরুদ্ধে কিছু দুষ্কৃতিকারী, হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা রাজপথে মিছিল করে, সেখানে জামাত শিবিরের লোকজনকে ঠেকাতে যেতে হবে কেন? পুলিশ কি করে? পুলিশ সেনাবাহিনী কেন তাদেরকে নিবৃত্ত করলো না বা তাদেরকে রাজপথ থেকে সরিয়ে দিল না? বা এই যে বিভিন্ন জায়গায় এই বামপন্থীরা সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, এটা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের অবস্থান, এটা একটা মব ক্রিয়েট। 2013 সালে শাহবাগ ক্রিয়েট করে মব করেছে,
এখন আবার এই এই আরেক মব করছে। এর বিরুদ্ধে সেনাবাহিনী পুলিশ তারা কি অ্যাকশন নিয়েছে? এটা তো বেআইনি সমাবেশ। সেই বেআইনি সমাবেশের বিরুদ্ধে পুলিশ সেনাবাহিনী অ্যাকশন নিলে তো এই জামাত শিবিরের লোকজনের যাওয়া লাগতো না, আর অনাকাঙ্ক্ষিত এই লাথি মারা ঘটনা ঘটতো না। অতএব প্রথমত তো এটা পুলিশ কিংবা সেনাবাহিনীর ব্যর্থতা, তারা এটা নিবৃত্ত করবে। এজন্যে ওই লাথি মারা ঘটনার প্রতিবাদের আগে আপনার শাহবাগের বিচার চাইতে হবে। তারপরে হ্যাঁ, লাথি মারাবে এটা অনৈতিক কাজ, এটা করা যাবে না, এটা প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর বাস্তব কথা হচ্ছে এটাই, আপনি যদি শাহবাগীদের পলিটিক্যালি ডিল করতে যান, তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা অনিচ্ছাকৃতভাবে হলেও ঘটবে। কিন্তু আপনি নিজেই আমিরে জামাত এটা নিয়ে কথা বলবে, এটা অতি উৎসাহী হয়ে গেল। এটা আমিরে জামাতের কথা বলার কোনো সাবজেক্ট ছিল না। এটা সর্বোচ্চ শাহজাহান চৌধুরী বললেই হতো। আমিরে জামাত সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি, কিন্তু কি বিষয় বলেছেন সবাই বুঝে গেছে। এটা শাহজাহান চৌধুরীর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত। তো আশা করি এই বিষয়টা ডেপথ এবং এই বিষয়টা নিয়ে কি রাজনীতি হচ্ছে, আমরা কি সিলেক্টিভ আচরণ করছি এবং এটাকে কিভাবে ডিল করা উচিত বোঝাতে পেরেছি।